আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড আমি শুরু করছি। বন্ধুরা, আজকের এপিসোডে আমি পুরানো বছরের সকল দুঃখ দুর্দশা ভুলে ২০২৬ সালটা নতুন করে সাজানোর প্রয়াসে শুরু করছি এবং যারা নতুন অডিয়েন্স আছেন এবং যারা পুরাতন এই আ ক্ষুদ্র মানুষের টুকটাক ভিডিও দেখেন, তাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা আসলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে ২০২৬ সালে আমরা বেশ কিছু কাজ করব না এবং বেশ কিছু কাজ আমরা করব। আসলে আমাদের ২০২৬ সালে যে কাজগুলো আমরা করব না, সেই কাজগুলোই আমি নিজেও করব না এবং আমি চাই যে যারা লাইফটাকে আসলে সুস্থভাবে পরিচালনা করতে চায়, তারাও হয়তোবা এই কাজগুলো করবে না। ফার্স্ট হচ্ছে ফেক ওয়ার্ক আমরা কখনোই করব না। ফেক ওয়ার্ক বলতে আমি ওই কাজগুলোকে বোঝাচ্ছি যে আমরা এমন কিছু কাজ করি বা এমন কিছু কাজ করতে সারাক্ষণ ব্যস্ত থাকি যে কাজগুলো আমাদের আসলে কোনো কাজই না এবং তারা সেই কাজগুলো আমাদের কোনো ফল বয়ে আনে না। নাম্বার 1, আমরা এই ফেক ওয়ার্ক গুলোকে পরিহার করব। যেমন আমরা সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় আ কোনো ভিডিও দেখতে থাকি বা রিলস দেখতে থাকি। দেখা যাচ্ছে যে কোনো ইমেইলের রিপ্লাই দিতে থাকি। আবার অনেকে আছে আ বিভিন্ন বিজনেস ব্রডকাস্ট পড়তে থাকি। আবার অনেকে আছে নিউজ দেখতে থাকি। যারা নিউজ দেখতে থাকি দেখবেন সারাক্ষণ নিউজ ফিডে নিউজ আসতেই থাকে, আসতেই থাকে। আর এই নিউজগুলো দেখতেই থাকি, দেখতেই থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতেছি। তারপরও নিউজ শেষ হচ্ছে না। অ্যালগরিদম তো আমাদেরকে সেকেন্ডে, সেকেন্ডে আপডেট নিউজ সামনে নিয়ে আসতেছে। যারা ব্রডকাস্ট বিভিন্ন পড়ার অভ্যাস, তারাও যে বিষয়টা দেখতে থাকে সেটা তার সামনে চলে আসতেছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সো আবার অনেকে আছে এসএমএস করার অভ্যাস, অনেকে আছে কথা বলার অভ্যাস। এগুলো সবই কিন্তু ফেক ওয়ার্ক বা এটা বদ অভ্যাস বলতে পারেন। এই কাজগুলো আমাদের আসলে উচিত হবে অ্যাভয়েড করা। নতুন বছরে এই কাজগুলো আমরা যদি করি, আমাদের লাইফটা খুব ছোট। ৬০ বছর, ৫০ বছর, ৭০ বছর যদি এভারেজ বাঁচে, তো এর ভিতরে যদি আপনি প্রতিদিন যেভাবে টাইম স্পেন্ড করছেন, এই টাইমটা যদি এইভাবে স্পেন্ড না করে একটু প্রপার গাইডলাইন মেনে সময়টা স্পেন্ড করা হয়, তাহলে কিন্তু লাইফে আ যেকোনো পর্যায়ে সফল হওয়া সম্ভব হয়। সো আমরা সবাই চাবো যে জীবনের পরিবর্তন আনতে। আর এই পরিবর্তন আনতে হলে আ এই কাজগুলো আমরা করব না। অর্থাৎ আমরা ফেক ওয়ার্ক গুলো করব না। মিথ্যা কাজ যেগুলা কাজ না কিন্তু আমরা কাজ মনে করে করতেছি। আর একটি কাজ আমরা করব। সেটা হচ্ছে যে অবশ্যই আমরা আ যদি কোনো স্কিল না শিখি, তাহলে আমাদের অবশ্যই হবে মূলত স্কিল ডেভেলপ করা। আর স্কিল ডেভেলপ করতে যদি আমরা চাই, তার আগে প্রি স্কিল ডেভেলপ বলতে আমি একটা শব্দ ইউজ করছি এখানে, প্রি স্কিল ডেভেলপ। যেমন আপনাকে অবশ্যই সুন্দর করে বাংলা বলতে এবং বাংলা লিখতে শিখতে হবে। সুন্দর করে। সবাই মোটামুটি পারে, কিন্তু সুন্দর করে বলাটা শিখতে হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই ২০২৬ সালে যারা সুন্দর করে বলতে পারি তো ভালো, আর যারা না বলতে পারি আমরা সুন্দর করে বাংলা বলবো এবং সুন্দর করে লেখা শিখবো। অনেকেই হাসতে পারেন যে আমি তো বলতেও পারি, লিখতেও পারি, আমি অনার্স পাস করেছি, আমি মাস্টার্স পাস করেছি, কিন্তু আপনি পাস করলেও আপনি সুন্দর করে বলতে পারেন না। সো এই সুন্দর করে বলাটা শিখতে হবে। আর একটা হচ্ছে যে সুন্দর করে ইংরেজি বলা শিখতে হবে এবং ইংরেজি বলা লিখতেও হবে সুন্দর করে। আপনি বিশ্বাস করেন বা না করেন, একই মার্কেট প্লেসে একই ছাদের নিচে জব করেন, যে ইংলিশ অনেক ভালো এক্সপার্ট তার পজিশনটা আর যে ইংলিশে দুর্বল তার পজিশনটা কোথায় আপনি নিজেই দেখতে পাবেন। আপনি ধরুন ইন্ডাস্ট্রিতে জব করেন, গার্মেন্টস, তো সেখানে যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে, কমিউনিকেশনের ফলে সে কিন্তু এক ধাপ এগিয়ে থাকে। আর যে এই গুড কমিউনিকেশন করতে পারে না, সে এক ধাপ নিচে থাকে। এটা আপনি নিজের লাইফের সাথে মিলিয়ে নেন। সো চেষ্টা করবো আমরা ২০২৬ সালে ইংলিশটা ফ্লুয়েন্টলি বলতে এবং লিখতে। আরেকটা এক্সট্রা স্কিল আমরা ডেভেলপ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে সেলস বা বিক্রয়ের কৌশল। সেলস বলছি আমি এইজন্য যে একজন সেলস জানা মানুষ যে কোনো কিছুই বিক্রি করতে পারে এবং সে কখনো বেকার থাকে না। ইউ ক্যান বিলিভ দ্যাট যে একজন সেলস জানা মানুষ সে কখনো বেকার থাকে না। সে যে কোনো জিনিস বিক্রি করতে পারে। উদাহরণ হিসেবে আপনি এডিটিং নাও জানেন, কিন্তু আপনি ভালো সেলস জানেন। আপনি মার্কেট প্লেসে গিয়ে কোনো একজন ব্যক্তি যদি $১,০০০ দিয়ে একজন এডিটর খুঁজে থাকে, আপনি যদি ভালো সেলস জানেন, আপনি অন্য একজন ভিডিও এডিটরকে হায়ার করে তার কাছ থেকে $৫০০ নিয়ে আপনি মাস থেকে $৫০০ লাভ করতে পারেন। এটাই রিয়েলিটি। আপনি যদি সেলস ভালো জানেন, আপনার নিজের স্কিল থাকা লাগবে না ওই কাজের। আপনি কিন্তু সেলস জানার বদৌলতে আপনি ওই পণ্যটি বিক্রি করে সেখান থেকে প্রফিটটা আর্ন করে নিতে পারেন। সো সেলস জানতে হবে। সেলসটা এমনভাবে জানতে হবে যে আপনি যেকোনো জিনিস সেলস করতে পারবেন এবং ক্লায়েন্ট খুঁজে এনে সেটাকে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করে আপনি মাস থেকে মধ্যস্বত্ত্বা হয়ে, মানে সেলস জানার কারণে আপনি প্রফিটটা নিয়ে নিতে পারেন। সো এই ৩টা স্কিল যদি আপনি
ডেভেলপ করতে পারেন, বা যে কেউ ডেভেলপ করতে পারে, আমার মনে হয় সে কখনো বেকার থাকে না। ইংলিশ এবং বাংলা খুব ভালো লিখতে এবং বলতে পারা। ২ নম্বর হচ্ছে সেলসের যে স্কিলটা আছে এটা ডেভেলপ করা। সো ২ নম্বরে আমরা এই কাজটা করব। এবার ৩ নম্বরে আমরা যে কাজটা চেষ্টা করব না করার জন্য, সেটা হচ্ছে যে অ্যাট্রাকটিভ অ্যাডভাইস, অথবা এটাকে অন্য নামেও ডাকা যায় যে সেক্সি অ্যাডভাইস। এমন অনেক উপদেশ আছে যেগুলো শুনতে খুব ভালো লাগলেও আদতে সেগুলো আপনার বর্তমান অবস্থার সাথে অনুপযুক্ত। অর্থাৎ আপনি ধরুন ভালো গাইতে পারেন না, কিন্তু আপনাকে ভাঙা, ভাঙা কণ্ঠে কিছুটা গান জানেন। আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে বলবে, "বাহ! তুই সুন্দর গাস তো। এবার তুই চেষ্টা কর না, ভালো কিছু হতে পারবি।" সেই ব্যক্তি নিজেও জানে যে আপনি গান ভালো পারছেন না। কিন্তু আপনার সরাসরি না বলে আপনাকে উপদেশ দিচ্ছে, "গান গাও, খুব ভালো পারবা।" এই ধরনের উপদেশ, এটা আসলে না শুনে আপনার চেষ্টা করা উচিত যে আপনার আ নিজের যা আছে তাই নিয়ে কাজ করা। ধরুন আপনার কাছে ৳১,০০,০০০ আছে। এখন আপনি কোথায় ইনভেস্ট করবেন? সারাদিন সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলেন যে ৳১,০০,০০০ দিয়ে আমি কি করতে পারি? আমি ৳১,০০,০০০ দিয়ে কি বিজনেস করতে পারি? আসলে আপনার টাকাই আছে ৳১,০০,০০০, এটা দিয়ে আপনি কি বিজনেস করবেন? আপনি ওর থেকে চেষ্টা করুন এই ৳১,০০,০০০ থেকে কিভাবে ৳২,০০,০০০ করা যায়, ৳3,০০,০০০ করা যায় সেইটার। আপনি এখনই যদি চেষ্টা করেন যে ৳১,০০,০০০ ইনভেস্ট করে আপনি অনেক কোটিপতি হয়ে যাবেন, এমন চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সেজন্য ঘন্টার পর ঘন্টা এমন রিসার্চ করবেন না, যে রিসার্চ আপনার জীবনের ক্ষতি ডেকে আনে। সো ফোকাস করা বেশি জরুরি হচ্ছে যে এই ছোট টাকা কিভাবে আস্তে, আস্তে অল্প, অল্প করে বাড়াবেন। বাড়ানোর পরে যখন একটা নাম্বার অফ অ্যামাউন্ট হবে, তখন আপনি আ ওই যে অ্যাডভাইস গুলো যারা দিছে, ওই অ্যাডভাইস এর পিছে ছুটবেন। সো আপনি আগে নিজের লক্ষ্যটা ঠিক করেন। সো আমাদের উচিত হবে এই সেক্সি অ্যাডভাইস বা এই ফেক অ্যাডভাইস, এই অ্যাডভাইসটা রিসিভ না করব। অর্থাৎ রিসিভ করব না। তো ২০২৬ সালে আমরা চাই আরেকটা কাজ করতে। সেটা হচ্ছে ৪ নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে, যেই স্থানে আমরা মানি পাবো, অর্থাৎ টাকা পাবো, সেই জায়গা আমরা ছোটার চেষ্টা করব। ফর এক্সাম্পল দেখবেন যে আ শহরে যারা থাকে আর গ্রামে যারা থাকে এদের ভিতরে পার্থক্য অনেক থাকে। শহরে একই স্কিল নিয়ে একজন ব্যক্তি গ্রামেও আছে, শহরেও আছে। সাপোজ ধরুন আপনি ভিডিও এডিটিং ভালো জানেন। আপনি গ্রামে থাকেন, আর ভিডিও এডিটিং আপনার মতোই জানে, সে শহরে থাকে। যদি আপনি গ্রামে থাকেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। আচ্ছা, এরপরে ৬ নম্বরে হচ্ছে কাউকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করব না। অর্থাৎ জোর করে, জোর করে কাউকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করা এটা অন্যায়। অন্যায় কেন আমি বলছি? আ মানুষের বিশ্বাস হচ্ছে এমন জিনিস যেটা সহজে বদলে যায় না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনার যে বিশ্বাস আছে, আপনার যে চিন্তাধারা আছে, এটা কিন্তু কখনো খুব সহজে বদলাবে না। তার কারণ হচ্ছে আপনি গুগলে সার্চ দিছেন যে আপনার প্রিয় কুকুর নিয়ে। সারাদিন আপনি স্ক্রল করলে দেখবেন, একবার সার্চ দিছিলেন কুকুর সম্পর্কে জানতে চাই, এই অ্যালগরিদম বুঝে ফেলছে যে আপনি কুকুর প্রিয়। আপনার কুকুরের ভালো দিক, কুকুর কেমন, কুকুরের কি অবস্থা, কুকুর কি খায়, সারাদিন আপনাকে শুধু এই নিউজ ফিডে কুকুরের বিষয়গুলো আসতে থাকবে। তো আপনি এখান থেকে কিন্তু মোটামুটি ম্যানিপুলেট হয়ে যাবেন, অনেকটা কুকুর সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন। তো আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে, তারাও কিন্তু ছোটবেলা থেকে এইভাবে যে পরিবেশে যেভাবে বেড়ে উঠছে, তারা কিন্তু সেই জিনিসটাকেই মোটামুটি ই করবে, ওন করবে। সো আপনি হুট করে কাউকে কোনো কিছুর চেষ্টা বা বোঝানোর চেষ্টা করলে আপনি নিজেই হেরে যাবেন। তারা কিন্তু বুঝবে না। আর মানুষের আসলে মস্তিষ্ক একটা পর্যায়ে যাওয়ার পরে আর ওইভাবে নেয় না। তার কারণ ছোট একটা বাচ্চা সে যেভাবে বুঝবে, একটা মানুষ ম্যাচিউর হয়ে যাওয়ার পরে সে যেভাবে বেড়ে ওঠে, সে কিন্তু ওই জিনিসটাই তার মাথার ভিতরে সেট আপ হয়ে যায়। তো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে অ্যাকশনের মাধ্যমে আপনি ফলাফল দেখাতে পারেন। যে দেখো এটা করলে এইটা হয়। অর্থাৎ আপনি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে যদি আপনি সাকসেস হন, দেন কিন্তু ওই মানুষগুলো মোটামুটি আপনার এই কথা শুনবে, বা তখন সে নিজেই বুঝবে। কিন্তু আপনি যদি মুখ দিয়ে বোঝানোর চেষ্টা করেন তখন কিন্তু বুঝবে না। সো এইভাবে জোর জবরদস্তি করে আমরা কাউকে বুঝাবো না। আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবো যে আমাদের ২০২৬ সালে জোর জবরদস্তি করে মানুষকে বোঝানোর চেষ্টা করা এটা আসলে যায় না, বরং হিতে বিপরীত হয় অধিকাংশ সময়। তো এরপরে আমরা যে কাজটা করব ৬ নম্বরে, যে আমরা নিজেরা বুঝতে চেষ্টা করব যে আমাকে দিয়ে এই কাজটা আসলে হবে না। আমি বা আপনি, আমরা যদি যত দ্রুত বুঝতে পারবো যে আমার দ্বারা এই কাজটা হবে না, ততই কিন্তু মঙ্গল। ওই যে বলে না যে খারাপ নারী এবং ভুল নারী এবং ভুল গাড়ি দুটোই কিন্তু মঙ্গলের কারণ, অমঙ্গলের কারণ। যত দ্রুত সম্ভব এর থেকে নামা যাবে ততই ফেরার পথটা সহজ হবে, মসৃণ হবে।
আপনি যদি ঢাকা যেতে চান, ভুল পথে যদি আপনি চট্টগ্রামের গাড়িতে উঠে যান, যত দ্রুত বুঝতে পারবেন যে আপনি ভুল গাড়িতে উঠছেন, তত দ্রুত আপনার ফেরার পথ সহজ হবে। যত দেরিতে বুঝবেন তত দূরে চলে যাবেন। এই জন্য আপনাকে দিয়ে হবে না কি কি কাজ, এটা আপনার নিজের লাইফেই বুঝতে হবে। ধরুন আপনি ফানি ক্যাটাগরির কোনো ভিডিও তৈরি করতে পারেন না, মানে ফানি, আপনার দ্বারা ফান করা, জোকস করা সম্ভব না। আপনি একজন মুডি মানুষ বা একজন ইমোশনাল পারসন। সো আপনি যতই চেষ্টা করেন যে আপনি ফানি ভিডিও করবেন, ততই আপনার সময় নষ্টই হবে, আসলে দিয়ে আপনার হবে না। যত দ্রুত সম্ভব এটা বুঝতে পারবেন তত আপনার জন্য মঙ্গল। এই জন্য আপনাকে দিয়ে হবে না, কোন কোন কাজ হবে না, এটা আপনি খুব দ্রুত ফাইন্ড আউট করার চেষ্টা করুন। যতই চেষ্টা করুন আপনি মানে মোটামুটি টিচিং দিবেন, টিচার বা টিচিং দিয়ে আপনার দ্বারা পসিবল না, যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে আপনি এটা হবেন বা পারবেন না। সো এই জিনিসটা যত দ্রুত সম্ভব বোঝার চেষ্টা করুন এবং খুঁজে বের করুন আপনার দ্বারা কি কি হবে না, আসলেই হবে না, কি কি প্রতিভা আসলে আপনার মাঝে নেই। এরপরে আমরা সবশেষে 7 নম্বরে আমরা যে বিষয়টা করব এবং করব না, সেটা হচ্ছে যে আমাদের চারপাশে যে শোরগোল আছে বা নয়েজ আছে, এই শোরগোল বা নয়েজকে আমরা ইগনোর করতে শিখব। পাশাপাশি আমাদেরকে মনে রাখা দরকার যে একজন মানুষ সফল হতে হলে কিন্তু অনেক কিছুর দরকার নেই। জাস্ট তার গোলটা যদি একটা থাকে, লক্ষ্য যদি একটাই থাকে, তাহলে সেটা দ্বারাই কিন্তু সম্ভব। এই জন্য একটি মাত্র প্রোডাক্ট বা একটি মাত্র সার্ভিস হলেই সেটা দিয়ে কিন্তু সফল হওয়া যায়। আর একটি মাত্র চ্যানেলের দ্বারাই, একটি মাত্র ফেসবুক পেজের দ্বারাই আপনি সফল হতে পারেন। আপনার একাধিক ইউটিউব চ্যানেল, একাধিক ফেসবুক পেজ, একাধিক ইনস্টাগ্রাম, একাধিক টিকটক প্রয়োজন নেই। আপনি আগে লক্ষ্য ঠিক করে আপনি একটা জায়গায় ফোকাস করে কাজ করুন। অনেক বেশি শোরগোল করা বা চারপাশের অনেক বেশি আহ, নাড়িয়ে নেওয়া, অনেকে অনেকভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এইগুলা করা এটা আসলে ব্যর্থ হওয়ার জন্য যথেষ্ট। সার কথা হচ্ছে যে 2026 সালে সফল হতে হলে অপ্রয়োজনীয় কাজগুলোকে বাদ দিয়ে নিজের যোগ্যতা, দক্ষতা বাড়ানোর দিকেই ফোকাস করা উচিত। অপ্রয়োজনীয় সকল কাজকর্মগুলো বাদ দিতে হবে আর সঠিক জায়গায় এবং সময় উপযোগী বিনিয়োগ করতে হবে। একটি নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থেকে যদি চেষ্টা করা যায়, তখন অবশ্যই সফল হওয়া যায়। সো সকলের জন্য শুভকামনায়। আল্লাহ হাফেজ।